আবু তালহার সন্তানকে তার মা সুলাইমা বুদ্ধি দিলেন। আবু তালহা খুশি মনে বেডিং পাত্র নিয়ে 3 দিনের জন্য চলিয়া গেল। বেলা ডুবিয়ে যায়, মা কত বড় ধন, উবাইবাকে ডাকে, মানি তোর বাবা তো 3 দিন পর্যন্ত আসবে, মানি রে তুই কেচাল করবি নাকি? না মা, তুমি না ওয়াদা দিয়েছো আমার আব্বা, তাই তুই বেশি 3 দিন আদর করবা, আমি কোনো কেচাল করবো না। রাত্রি খেয়ে দে মায়ে বেটা ঘুমিয়ে গেলে গভীর রাতে সুলাইমা তাহাজ্জুদ নামাজ পড়ে। বর্তমান যুগের নারী তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়তে স্বামী আধা ঘন্টা ফাঁকি দেয়, 2 ঘন্টা পর্যন্ত ফাঁকিয়ে দেয়। তাহাজ্জুদ নামাজ পড়ি সুলাইমা ঘুমাইছে। সুলাইমা ফজরের নামাজ পড়ি ছোট বাচ্চা উবাইদাকে ডাকে, বাবা উঠো উঠো, তোর জন্য রান্না করেছি, তুমি উঠে মুখ দিয়ে খানা খাও। ডাক দেওয়ার সাথে মা বলি শুনে দিলাম, মা আমার ঘুম ভেঙে গেছে, বাবা তুমি উঠো উঠো রে, আমি তোর জন্য খানা রেডি করেছি। ওই উবাইবা একটাকে শুনে দিয়ে উঠা যখন বসিলেন, মা রান্না ঘরে ছিলেন। উবাইবা এমন একটা চিৎকার দিলেন ওই থাকা বিছনাতে, এমন জোরে চিৎকার দিল গো, মা আর বিছনা ঘরে থাকতে পারলো না। আমার সন্তান শুনে দিয়ে আবার চিৎকার দিলে কেন? মনে হয় কোনো বিষ, কোনো পোকা মাখো দংশন করলো নাকি? হবে না, ঘরের মধ্যে কোনো দংশন করলো। আমার ছেলে তো শুনে দিল, মা আমি উঠছি। আমার ছেলে মা করে চিৎকার দিল কেন? মা পাকঘর থেকে দৌড়ি চলে গেলেন, রান্নাঘর থেকে দৌড়ে চলে গেলেন। দাদাকে ছেলে বিছনার মধ্যে কাঁদতেছে, বাবারে কি হলো বাবা, এত তোরে চিৎকার দিলি কেন? কি ভয়ে পালি? রাত্রি তো পেয়ে গেছে। মা আমার কপালে আগুন লাগে গেছে। মা কি? মা আমি যে পাখিটা নিয়ে মা প্রতিদিন খেলা করিবা, ওই জিন্দা পাখিটা দেখ মা আমার পিঞ্জিরের ভিতরে মরি আছে। মা পাখিটা কোন কারণে মারা গেল? আমার মোহাব্বতের পাখি, মা পাখি নিয়ে আমি খেলাধুলা করি। আবু তার বেটার উবাইবা একটা জিন্দা পাখি ছিল গো, পাখিটা ওই পিঞ্জিরের ভিতরে নিয়ে খেলা করে, সারাদিন খেলা করে পাখিটা রাখিয়ে দেয়। রাত্রিকালে পাখিটা মারা গেছে, খালি পিঞ্জিরা পড়ে আছে। মা বলতে পারি রে পাখি, যেদিন তুই চলে যাবি তোর খাতা পড়ে থাকবে, তোর পিঞ্জিরার কোনো দাম থাকবে না। এটা আমার পিঞ্জিরা, পাখি যেদিন তুই মা ডাক বন্ধ করবি রে সোনা, এই পিঞ্জিরার কোনো দাম থাকবে না। বাবা এ তো পাখি মারা গেছে, এ খাঁচা ফেলে দিতে হবে, এ পাখির কোনো দাম নাই। যেদিন মুই মরে যান, মোর পাখি নাই, মোর খাঁচা তুই ফেলে দিবি। বলছে না মা, আমার মহাব্বতের পাখি কোথায় গেল? মা বলে আসো খানা খাও। না খানা খাবো না। মা তো বুঝে রে, বেলা তো করে যায়, একটা দানা পর্যন্ত বাচ্চা খায় না। বেলা ডুবি ছিল রে, মার পেটে একটাও দানা গেল না। আল্লাহ নবী সাহাবী হযরত সুলাইমান চিন্তায় পড়ে গেলেন, কি হলো রে? আমার স্বামী 3 দিনের জন্য সফরে চলে গেছে, আজকে আমার সারাদিন চলে গেল, আমার পাখি আমার বেটা একটা দানা খাইলো না। আল্লাহ আমি মা হয়ে একটা দানা মুখে দিতে পারি না। বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে সুলাইমা নবীজির কাছে পৌঁছে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কেন মা কি হয়েছে? আমি বড় কঠিন বিপদে পড়েছি গো নবী। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়ে 4 বাচ্চা দেয়। আমার সন্তানের কি হলো? আমার স্বামী 3 দিনের জন্য সফরে গিয়েছে, আমার সন্তান কি হলো? চোখের পানি বন্ধ হয় না। আপনি বিশ্ব নবী গো
একটু ঝাড়া পোকা করে দিবেন। আমি মা সারাদিন একটা দানা পর্যন্ত মুখের মধ্যে দেই না। রাসূল বলল, মা সুলাইমা তুমি চলে যাও বাড়ির দিকে, আমি নবীজি সময় মতে চলে যাও। বিশ্ব নবী সময় মতে সুলাইমা আবু তালহার বাড়ি থেকে চলিয়া গেলেন। নাম ধরে তাকে, ও সুলাইমা, মা আমি তো নবী রাসূলুল্লাহ আসিয়াছি, বাবা তো সন্তান কোন রুমে কান্দে, কোন ঘরের মধ্যে কান্দে। সুলাইমা দেখে বলো, ঘোষণা নবী, এই ঘরের মধ্যে সন্তান সারাদিন গেল, রাত্রি হয়ে গেছে, এখনো চোখের পানি বিন্দু পরিমাণ বন্ধ হয় নাই। আমার নবীজি এই ঘরের ভিতরে লক্ষ্য করি, নবীজির মনের ভাব নিলেন রে, আমি এত জোরে যে একটা মুস্কি হাসি দেব, আমার নবীজির হাসিতে সন্তান যাতে হাসিয়ে ফেলা। নবীজি ঘরে ঢুকিয়ে একটা মুস্কি হাসি দিলেন, এমন করে হাসি দিলেন, আর সুলাইমার সন্তান বেশি করে কান্না শুরু করলেন। নবী চিন্তা করলেন, আমি কোনোদিন এত জোরে হাসি নাই, শুধু সন্তানটার জন্য হাসিলাম, এই বাচ্চারা এত কান্দে কেন? যত নবী কথা বলে অত কান্দে। সুলাইমাকে নবী ডাক মারলেন, আমার সুলাইমা, আমার কাছে আইসো, সত্যি করি বলো, তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? কোনো কথা গোপন রাখিও না রে বেটি, আমার নবীর দরবারে কোনো কথা গোপন রাখিস না। সুলাইমা বাড়িতে কথাগুলো খুলে বল, হুজুর, আমার একটা পাখি ছিল পিঞ্জিরার ভিতরে, এটা ওনার খেলনার পাখি ছিল, সেই পাখিটা গত রাত্রি পিঞ্জিরার ভিতরে মরিয়েছিল, কে মারছে কেউ বলতেও পারে না। ওই পাখিটা মৃত্যু হওয়ার থাকিয়া আমার সন্তানের এক বিন্দু চোখের পানি বন্ধ হয় না। নবীজি বললেন, আমি নবীজি ফুঁকে দিব, মা তো বেটার চোখের পানি বন্ধ হবে না। মা রে, আমি নবীজি চলে গেলাম, তোমার সন্তানের মৃত্যুর শোক ধরে গেছে মা, এই সন্তানের মৃত্যুর শোক আসে গেছে। নবীজি চলে গেলেন। বিশ্ব রাসূল